গুলার কসম আল্লাহ কেন করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, জুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দশম দিনে, জিলহজের দশম দিন কুরবানির দিনকে বোঝানো হয়েছে। আর বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ আরাফার দিনকে বোঝানো হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জুর এবং বেজুর এই দুই দিনের কসম করলেন। 9 আরাফার দিন, জিলহজের 9 তারিখ আরাফার দিন। এই আরাফার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর জুরের দিন হচ্ছে দশম দিন, জিলহজের 10 তারিখ, যেটা কুরবানির দিন। এটাও পৃথিবীর মধ্যে সর্বোত্তম একটি দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জুর এবং বেজুরের দিনের আল্লাহ কসম করলেন। আরাফার দিনের কত ফজিলত জানেননি? এই দিনে সমস্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে। আর এই দিনে যারা রোজা রাখবে, আল্লাহর নবী সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। জুরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি আরাফার দিনে 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। অগ্রিম 1 বছর এবং পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিনে রোজা রাখার দরকার আছে না নাই? জুরে বলুন না, আছে না নাই? যারা পারেন, বিশেষ করে পর্দার আলের মা বোনেরা, অবশ্যই চেষ্টা করবেন 9 জিলহজ অর্থাৎ আগামী বুধবার এই দিনটা আপনারা রোজা রাখার চেষ্টা করবেন, নফল রোজা। এই দিনে রোজা রাখলে আল্লাহর রসুল বলেন, আমি আশা করি আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিনে রোজা রাখার দরকার আছে না নাই? এই জুরে বলুন না, আছে না নাই? আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে পর্দার আলের মা বোন যারা শুনছেন মাইকের মাধ্যমে, আপনারা এই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। আগামী বুধবার অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে খাবার খেয়ে বুধবারে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকার সত্ত্বেও কোরবানি করলো না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মধ্যে প্রবেশ না করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলমানের উপরে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক যাদের আছে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? এই যে কুরবানির পশুটা জবাই করবেন, এই পশুর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেক লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, এই শরীকে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? শরীকে কুরবানির ব্যাপারে অনেক উলামায়ে কেরাম ফতোয়া দেয়। বিশেষ করে আহলে হাদিসের ভাইয়েরা যারা আছেন, তারা বলেন যে শরীকে কুরবানি দিলে কুরবানি হবে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রসুল থেকে ইবনে মাজা শরীফের সহিহ হাদিস আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুলকে প্রশ্ন করা হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক স্থানে, হুদাইবিয়ার বছরে আল বাদানাতান সাবাদিন ওয়াল বাকরাতান সাবাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে কুরবানির দিন আল্লাহর রসুল একটি উটের মধ্যে 7 জন সাহাবীর পক্ষ থেকে একটি উট জবাই করলেন এবং 7 জন সাহাবীর পক্ষ থেকে একটি গরু জবাই করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে 7 শরীকে কুরবানি দেওয়া জায়েজ আছে। কয় শরীক? জুড়ে বলুন না, কয় শরীক? একটা গরু অথবা একটা উটের মধ্যে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়। এই 7 শরীকে আচ্ছা ঠিক আছে। তো এই 7 শরীকে আপনারা কুরবানি দিতে পারবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় তাহলে একাই কুরবানি দেন। কারণ শরীকি যত কারবার আছে, এই শরীকানা কারবারের মধ্যে ঝামেলা আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? কারণ দেখবেন শরীক, যে কোনো শরীকানা কাজ কারবার আছে, এগুলোর মধ্যে ঝামেলা হয়। এই শরীকে কুরবানি দিলে 3টি জিনিস আপনার মনে রাখতে হবে। কয়টি? জুড়ে বলুন না, কয়টি? 3টি বিষয় আপনার মনে রাখতে হবে। 1 নম্বরে, কুরবানি যে আপনারা শরীকে দিবেন, সবার টাকাটা হালাল হতে হবে। একজনের টাকার মধ্যে যদি ঝামেলা থাকে, হারাম টাকা থাকে, তাহলে কারো কুরবানি হবে না। তাহলে ঝামেলা আছে না নাই?
জোরে বলুন না, আছে না নাই? শরীকে কুরবানি দিলে সবার টাকাটা হালাল হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বরে আপনার যারা শরীকে কুরবানি দিবে সবার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। কার উদ্দেশ্যে? জোরে বলুন না, কার জন্যে? 3 নম্বরে এই কুরবানি যারা দিবেন কারো এই চিন্তা থাকতে পারবে না যে আমরা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিব। এই উদ্দেশ্য যদি কারো একজনের থাকে অথবা গোস্ত খাওয়ার উদ্দেশ্য যদি এই 7 জনের একজনের থাকে তাহলে কারো কুরবানি হবে না। এই জন্য আমি বলবো যদি সম্ভব হয় আপনারা নিজের একটা হাসি অথবা ছাগল অথবা বেড়া যেগুলো আছে এগুলো আপনারা একা কুরবানি দেন। আর যদি নাই সম্ভব হয় তাহলে শরীকে কুরবানি দেওয়া জায়েজ আছে, বৈধ আছে হানাফি মাযহাবে। আপনারা 7 শরীকে কুরবানি দিতে পারবেন। তবে কুরবানি দিলে এই 3টি জিনিস 3টি বিষয় মনে রাখতে হবে। যদি এই 3টি বিষয়ে আপনার কোনো ঝামেলা হয় তাহলে কুরবানি কারোই আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলগুলা করার তৌফিক দান করুক, জুড়ে বলুন আমিন। 3 নম্বর আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে যে কুরবানির পশুটা আপনি যে কই করবেন, যে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। এখন বর্তমান ইদানিং দেখলাম মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই বিষয় নিয়েও দেখলাম উলামায়ে কেরামের মধ্যে কিছু ভাইয়েরা প্রশ্ন তুলেছে যে মহিষ দিয়ে কুরবানি করা যাবে না। অথচ হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে গরু এবং মহিষ দুইটা একই ধরনের প্রাণী। গরু যেরকম ভাবে কুরবানি দেওয়া বৈধ, মহিষ দিয়েও কুরবানি দেওয়া বৈধ। 6টি পশু দিয়ে কুরবানি করতে হয়। কয়টি? জোরে বলুন না, কয়টি? মোট 6টি পশু দিয়ে কুরবানি করতে হয়। এর মধ্যে 1 নম্বরে গরু, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে উট, আর ছোট যে পশুগুলো আছে এগুলোর মধ্যে একটা হচ্ছে ছাগল, 2 নম্বরে আরেকটা হচ্ছে বেড়া, আর আরেকটা হচ্ছে দুম্বা। এই 6টি পশু দিয়া কুরবানি করতে হবে। কেউ যদি হরিণ দিয়া কুরবানি দেয় তাহলে কুরবানি আদায় হবে না। অথবা বন্য গরু আছে, এই বন্য গরু দিয়া কুরবানি দিলেও কুরবানি আপনার আদায় হবে না। গৃহপালিত পশু দিয়া কুরবানি করতে হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর আরেকটি মাসালা আমাদের জানা খুব প্রয়োজন, সেটি হচ্ছে যে অনেকে আছে গরু একটু মোটা তাজা দেখলেই কিনে নিয়ে আসেন, কিন্তু এটার বয়স কত হয়েছে জানেন না। যদি গরু এবং মহিষ হয় তাহলে পূর্ণ 2 বছর হতে হবে। কয় বছর? জোরে বলুন না, কয় বছর? অনেকে একটা মাসালা ভুল করেন, অনেকে জানেন না, বলেন যে মোটা তাজা হইলে 2 বছরের কম হইলেও হয়। এটা শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে। আল্লাহ রসুল দুম্বার ক্ষেত্রে বলেছেন যে যদি 6 মাসের কমও হয় বয়স, দেখতে যদি মনে হয় 1 বছর হয় নাই বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছর হয়েছে বয়স, তাহলে দুম্বার ক্ষেত্রে এটা বৈধ, কুরবানি দিতে পারবেন। কিন্তু অন্যগুলার ক্ষেত্রে কম হলে হবে না। যদি আপনার ছাগল হয় তাহলে 1 বছর পূর্ণ হতে হবে, আর গরু এবং মহিষ পূর্ণ 2 বছর হতে হবে, আর উটের ক্ষেত্রে পূর্ণ 5 বছর পূর্ণ হতে হবে, তাহলেই কুরবানি হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটি মাসালা আমাদের জানা খুব প্রয়োজন, সেটি হচ্ছে কুরবানির যেই পশুটা আছে সেই পশুটা আপনারা কেনার আগে মোটা তাজা নিখুঁত দেখে কেনার চেষ্টা করবেন। অনেকে আছে এমন দুর্বল পশু কই করে যে কুরবানি যেখানে জবাই করা হবে সেই স্থান পর্যন্ত এটা হেঁটে যেতে পারে না। এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এবং কুরবানির পশু কান কাটা, লেজ কাটা, একবারে অন্ধ এবং শিং ভাঙ্গা, এইগুলা দিয়ে কুরবানি হবে না। অর্থাৎ যদি লেজ আপনার 3 ভাগের 1 ভাগের বেশি কাটা হয়, অর্থাৎ 3 ভাগের 1/3 অংশ যদি আপনার লেজ কাটা অথবা কান কাটা হয়, এর বেশি হইলে 1/3 অংশের বেশি যদি কাটা থাকে তাহলে এটা দিয়ে কুরবানি হবে না। এবং একবারে অন্ধ গরু যেটা জবাই করার স্থান পর্যন্ত নিজে দেখে হেঁটে যেতে পারে না, অথবা এরকম দুর্বল গরু যেটা শরীরের হাড় পর্যন্ত শুকিয়ে গেছে, মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এরকম দুর্বল গরু যেটা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম গরু দিয়া ও দুর্বল গরু দিয়া জবাই করলে পশু দিয়া আপনার কুরবানি হবে না। এই জন্য আরেকটি জিনিস হচ্ছে শিং ভাঙ্গা। যদি শিং যদি একবারে মূল থেকে ভেঙে যায় এরকম পশু দিয়া কুরবানি হবে না। তবে একটু যদি উপরে ভেঙে যায় অথবা খুলসটা ভেঙে যায় এরকম পশু দিয়া কুরবানি করলে ইনশাল্লাহ কুরবানি আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই আছেন আপনারা এই কুরবানির ঈদ আসলে চিন্তায় পড়ে যান যে হুজুর একটা কথা তো অনেকের কাছ থেকে শুনি যে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা জায়েজ নাই। এই প্রশ্ন আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমার আহলে হাদিসের ভাইয়েরা যারা আছেন তারা অনেক সময় নাসেখ মানসুখের যে হাদিসগুলো আছে এইগুলা সম্পর্কে তারা জানেই না, না জেনে একটা ফতোয়া দিয়ে দেয়। অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে কোনো হাদিস পাইলেই মানুষের কাছে প্রচার করে দেয়, অথচ কোরআন এবং হাদিসের মধ্যে নাসেখ মানসুখ রয়েছে। কিছু হাদিস রহিত হয়ে গেছে কিছু হাদিসের মাধ্যমে, আবার কিছু কোরআনের আয়াত রহিত হয়ে গেছে অন্য কোরআনের আয়াতের মাধ্যমে। জুড়ে বলুন ঠিক না বেঠিক?
ঠিক তদরূপ একটি হাদিস হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে দুর্ভিক্ষর কারণে, অভাবের কারণে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত জমা করতে নিষেধ করেছিল, রাখার জন্য এবং খাওয়ার জন্য বলছে যে 3 দিনের বেশি কুরবানির গোশত তোমরা রাখবে না, আল্লাহর রসুল নিষেধ করেছিল। কিন্তু পরবর্তীতে সহিহ মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 1971 নম্বর হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদহি ফাওকা সালাসাতি আইয়াম ফাকুলু ওয়াদাখিরু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন যে আমি তোমাদেরকে ইসলামের প্রথম যুগে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে অথবা জমা করতে আমি নিষেধ করেছিলাম। এখন ফাকুলু, তোমরা যতদিন ইচ্ছা খাও, ওয়াদাখিরু, এবং যতদিন ইচ্ছা জমা করে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। জমা করো, সংরক্ষণ করে রাখো। তাহলে এই হাদিস দ্বারা আগের যে হাদিস ছিল সেটা রহিত হয়ে গেছে। এই জন্য নাসেখ মানসুখ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। শুধুমাত্র হাদিস পাইলেই আমল করা যাবে না। ঠিক এরকম আরেকটি হাদিস আপনাদেরকে আমি আপনাদেরকে বলে দেই, যেরকম কবর জিয়ারতের ব্যাপারে অনেক বলে কবর জিয়ারত জায়েজ নাই, অথচ এই হাদিসও নাসেখ মানসুখের হাদিস। আগে আল্লাহর রসুল নিজেই বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা। নবীজি বলেন যে আমি তোমাদেরকে ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। রাসূল বলেন কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়, এই জন্য এখন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হাদিসের আমল আর আছে? প্রথম হাদিস রহিত হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য অনেক হাদিস আছে এরকম যে আগে আল্লাহর রসুল এটাকে বৈধ করেছিলেন, পরবর্তীতে নিষেধ করেছেন, অথবা আল্লাহর রসুল প্রথম এটাকে নিষেধ করেছেন, পরবর্তীতে এটাকে বৈধ করেছেন। এই জন্য নাসেখ মানসুখ সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে।